এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, ভিডিওটি আগে দেখুন, তারপর কিছু কথা বলতেছি। আচ্ছা, আমি যে তোমার মায়ের উপর রেগে আছি এই কথাটা কি তোমার মা জানে? মনে তো হয় না জানে, কিন্তু তুমি টেনশন করো না, দেখবা ঠিকই কোনো না কোনো উপায়ে জানতে পারবে। দেখছো, বলতে না বলতে আম্মু ফোন দিছে। দেখতে এবার আমি কি করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে মা, কেমন আছিস? কেমন আবার থাকবো, যেমন থাকার তেমনই আছি। এমন করে কথা বলতেছিস কেন? কিভাবে কথা বললাম? ঠিকভাবেই তো কথা বলছি। কে ফোন দিছে? আমার আম্মু। আচ্ছা তুমি কথা বলো, আমি একটু বাইরে থেকে আসি। আচ্ছা তাড়াতাড়ি আইসো। জামাই কই যাইতেছে? ও একটু বাইরে যাচ্ছে। দে তো একটু জামাইরে, দে তো কথা বলি। হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ। একটু এদিকে আসো তো, আম্মু কথা বলবে। নাও কথা বলো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, কেমন আছো? বাবা? কে আপনার বাবা? আমি তো আপনার মেয়ে জামাই। এটা কেমন কথা বলো তো? আমি তো তোমার আমার ছেলেই মতোই দেখি, তাই না? তুমি তো আমার আরেকটা ছেলেই। না 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 না, আমি তো আপনার ছেলে না, ছেলে তো আপনার ঘরে, আমি তো আপনার মেয়ে জামাই। আর এমনিতেও শাশুড়ি কখনো মা হইতে পারে না, ঠিক তেমনি জামাই কখনো ছেলে হইতে পারে না। আর আপনি যদি আমার মা হন তাহলে আপনার মেয়ে হয়ে যাবে আমার বোন, তখন সম্পর্কটা উল্টাপাল্টা হয়ে যাবে। আর সম্পর্ক উল্টাপাল্টার কোনো দরকার নেই, যেরকম আছে সেরকমই থাকতে দেন। এইটা আবার কেমন কথা? আচ্ছা বাবা, বাদ দাও। তুমি কি কোনো কারণে আমার উপর রাগ? না 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 না, আমি কেন আপনার উপর রাগ করে থাকবো? আর তাছাড়া কোন অধিকারে আপনার উপর রাগ করে থাকবো আমি? আচ্ছা যাই হোক বাবা, বাদ দাও। আচ্ছা, তোমার কি গিফট পছন্দ হয়েছে? গিফট? কোন গিফট? কেন, ওই যে তোমার শালার শ্বশুর বাড়ি থেকে যে গিফট দিছে সেই গিফট। আচ্ছা, 200 টাকা দামের গেঞ্জি আর 300 টাকা দামের যে প্যান্টটা, ওটা গিফট ছিল? এই শুনছো, ওটা গিফট ছিল। তুমি এক কাজ করো, ওই প্যান্ট আর গেঞ্জিটা শোকেসে সাজায় রাখো, মানুষ আসলে যেন বলতে পারো ওইটা তোমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আমাকে গিফট দিছে। দুলাভাই সবাইকে একই গিফট দেওয়া হয়েছে। হ্যাঁ, সবাইকে দিছে। শুনছো তোমার ভাই কি বলছে? আমাকে ওই সবার মধ্যেই রাখছে, ওই গিফট সবাইকে দিছে। তাই তো, আমি কে? আমি তো সবার মধ্যে একজন। আচ্ছা বাদ দাও, তুমি ওই গাধার কথায় কিছু মনে করো না, গাধাটাকে এখনো কথা বলা শিখাইতে পারলাম না। আচ্ছা বাবা শোনো, তুমি রাগ করো না, আসলে আমারই ভুল হয়েছে। ওটা যে প্যাকেট করাই ছিল, তো আমি আসলে খুইলা দেখি নাই। ঠিকই তো, আমার একটা মাত্র জামাই, সেখানে মাত্র একটা শার্ট আর প্যান্ট দিবে কম দামি, তাও সবাইকে যা দিবে সেটাই কেন দিবে? অবশ্যই তোমাকে আলাদা কিছু দেওয়া দরকার ছিল। যাই হোক, তুমি ওটা নিয়ে মন খারাপ করো না। শোনো, আজকে না আমি মার্কেটে গেছিলাম, গিয়া তোমার জন্য খুব সুন্দর একটা স্যুট পছন্দ হয়েছে আমার। তুমি যদি আজকে মার্কেটে যাও তাহলে তুমি এটা নিয়ে এসো, আমি টাকাটা তোমারে পাঠায় দিতেছি। মা, আসলে এগুলো দরকার নাই বুঝছেন। আর ঠিক আছে, আপনি যখন বলছেন, আর এমনি তো আমি মার্কেটের দিকে যাচ্ছিলাম। আর আপনি যে টাকা পাঠাবেন, আমার অ্যাকাউন্ট নাম্বারটা কি আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার নাম্বার আছে আমার কাছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আমাকে ওইরকমই ভালোবাসা যেরকম